এই সাপের বিষ দাঁত দেখান ও ভাই। এই যে এইটা দাঁত, এই যে এই দেখেন, এই যে বিষ দাঁত, এই যে পাশেরটা, এই যে বুঝেছেন? হ্যাঁ রেজা ফুল না। আমরা দেখলাম যে অপু ভাই এই সাপটার দাঁত কাঁচি দিয়ে ভাঙলো। আমরা আজকে জানবো যে এর আগে অতীতে এর আগের ভিডিওতে একটা দাঁত ভাঙা ভিডিও দিয়েছিলাম, সাপের দাঁত ভাঙা। সেখানে অনেকেই অনেক মন্তব্য করেছেন। সেজন্য আজকে আমি অপু ভাইয়ের কাছে এসেছি যে অপু ভাই এই যে আমরা এইমাত্র দেখলাম যে এই সাপটার দাঁত ভাঙলো। তো দাঁত ভাঙার পরে সাপের অনেকেই মন্তব্য করেছেন যে মারা যায়। তো আমরা জানবো যে অপু ভাই যে আসলে যে সাপ কি দাঁত ভাঙলেন, এটা কেন ভাঙলেন এবং এই দাঁত ভাঙার পরে কি সাপ মারা যায় কিনা একটু যদি জানাতেন দর্শকদের। আসলে আমরা দাঁতগুলো ভাঙি যে হাট বাজারে খেলা করি, গ্রামঘাটে খেলা করি, দাঁতগুলো ভাঙে আবার 21 দিন পরে সাপের দাঁত উঠে যায়, পুনরায় আবার ওঠে। জি, পুনরায় আবার দাঁতগুলো উঠে যায়। আর এই দাঁত ভাঙলে আমাদের কিছুটা রিস্ক কমে থাকে, কারণ বিষাক্ত যে দুটো দাঁত আছে এই দাঁত যদি বসাই দেয় তাহলে মনে করেন যে অতি তাড়াতাড়ি মৃত্যুর দিকে ঢুলে যেতে হয়। তাই আমরা দাঁত ভেঙে নিই, যাতে আমরা কামড় দিলেও কিছুটা সময় পাই, টাইম পাই, এর ভিতরে আমরা ট্রিটমেন্ট নিতে পারি অথবা আমরা সদর হাসপাতালে যেতে পারি। আচ্ছা, মানে এই যে অনেকেই মন্তব্য করেছে যে এই দাঁত ভেঙে দেওয়ার পরে সাপ নাকি মারা যায়। না না, 21 দিন পরে আবার উঠে যায়, আবার সে স্বাভাবিক খাবার টাবার খেতে আবার স্বাভাবিক খাবার খেতে পারে, স্বাভাবিকভাবে চলাফেরা, স্বাভাবিকভাবে থাকতে পারে। আচ্ছা, একটা সাপ না খেয়ে কতদিন থাকতে পারে? 6 মাস অনাহারে থাকতে পারে একবার আহার করলে। সেই ক্ষেত্রে তাই তো 21 দিন পরে যদি দাঁত আবার পুনরায় ওঠে তাই তো মরার কোনো সম্ভাবনা না, কোনো মরার সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওতে অনেক যারা মন্তব্য করেছেন আপনারা তো শুনলেন যে এই দাঁত ভাঙলেই সাপ কিন্তু মারা যায় না। এই সাপের দাঁতটা আবার পুনরায় 21 দিনের মধ্যে আবার গজায় এবং সেই দাঁত দিয়ে আবার সে আহার করতে পারে এবং একবার আহার করলে 6 মাস সে আহার না করেও থাকতে পারে। ধন্যবাদ সকলকে।